সংসারের টাকা নিয়ে আপনি জমা করেন, তাই না? না বাবা, সংসারের টাকা না বাবা, এরা বেটায় ওষুধপাতি দিবে টাকা দেয়, তাকে না তো দরকার কিছু বাবা। না লাঠি রেখে দিবে আর ঈদ আসতে না কাপড় চোপড় কিনে দেবো। খবরদার মিথ্যা কথা বলবেন না আপনি। একটা তো সংসারের টাকা নিয়ে জমা করেন, তারপর মিথ্যা কথা বলছেন। টাকা জমা করে করে মেয়ের বাড়িতে পাচার করেন, তাই না? বাহ বাহ বাবা বাবা, খাদিজা তোমার কাছে এরকম বাজে ব্যবহার কখনো আশা করিনি। তুমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটাও শিখুনি। আর মাকে তো আমি টাকা দিয়েছিলাম ওষুধ খাওয়ার জন্য, সে টাকা মা ধীরে ধীরে জমিয়ে কয়েক টাকা জমাইছে তার নাতি পুতিকে দেওয়ার জন্য। সামান্য এই করে টাকার জন্য তুমি মাকে অপবাদ দিচ্ছ, মিথ্যা অপবাদ। তুমি মায়ের কাছে ক্ষমা চাও, এই মুহূর্তে ক্ষমা চাইবা, নাহলে তোমাকে বাড়ি থেকে বের করবো। আমি কারো কাছে ক্ষমা চাইতে পারবো না, বুঝছো? আর আজের কেন দিতে আসবে না, কখন না, যত সব। মা তুমি কিছু মনে করো না, তার ব্যবহারে সব একদিন ঠিক হয়ে যাবে, দেখো। না বাবা, আমি কিছু মনে করিনি। আল্লাহর কাছে সবসময় হাত তুলে দোয়া করে দিই, তার যেন জ্ঞান বুদ্ধি দেয়। সে তো আমার মেয়ের মতো, ভুল তো করতেই পারে।